গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে দেখি জানুয়ারি দেখি গাইস একটু রোদ নাই। কি করবো গাইস, উঠতে হবে। কি ওয়েদার ভাই, একটা ফোঁটা রোদ নাই, একটা ফোঁটা রোদ নাই। তোমরা দেখে নাও গাইস, এই বাড়িতে পুরা রোদ একটু রোদ নাই। চলে শিকল করে তো এখন আমি ব্রাশ করবো। বাইরে দেখে কি রোদ, আর আর ঘর থেকে দেখা যায় কোনো রোদই নেই। গাইস তো ফাইনালি আমি এখানে চলে এসেছি। গাইস কি রোদের তাপ, তো আমি এক সেকেন্ডে হিট হয়ে গেলাম। মোট মনে কি এত রোদে ভাবছি ও বাবা কি আনবো। হলুদ 10 টাকা তোমার একটা হলুদ আমাকে। আর ব্রাশটা করবো, এসে আমি ব্রাশ করে ঘুরে বেড়াচ্ছি আমি। দেখছো গাইস কি ভালো খেলতে পারি। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি, তো ব্রাশটা নিয়েছি, এখন ব্রাশটা করবো। ব্রাশ মধ্যে কিছু নেই, ব্রাশে যাই জল দিব, তারপর ধোবো, তারপর ব্রাশ করবো। গাইস ব্রাশ টাশ করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভাত খাওয়া সব হয়ে গেলো, এখন আমি খেলতে যাবো। তো স্নান টান করে এখন যে ছিল একটা শ্রাদ্ধ বাড়ি আছে। শ্রাদ্ধ বাড়ি তো শ্রাদ্ধ বাড়ি না, আরে মৎস্যমুখী ওই তো পর যে মৎস্যমুখী হয়, মাছ খাওয়ানো হয় সেখানে। আমি তো মাছ খাবো না, ডাল মহাপ্রভুর ভোগে আমরা যাচ্ছি না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা রিনামানি বাড়িতে যাচ্ছি না। পরে গেলেই শুধু ওখানে মহাপ্রভু, ওটা মৎস্যমুখী। গাইস কি সব ভুলভাল বলে যাচ্ছে কে জানে। তোমরা বলো, শ্রাদ্ধর পর যে মাছ খাওয়ানোর দিন ওটাকে কি বলে? মহাপ্রভু ভোগ না মৎস্যমুখী? কি জানে গাইস আমাদের পাড়ায় তিনটা বিয়ে, তিনটা। যত লজ্জা করতেছে, কারণ ওখানে আমাদের নিমন্ত্রণ নেই, আর আমরা ওখানে চলে আমরা মার্কেটে ঢুকেছি। সেখানে একটা নন্দী মহারাজ আছে, মহারাজ দৌড়াচ্ছে, মহারাজ হচ্ছে। ফাইনালি এখানে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর বেশি না, আরো অল্প দূর। হ্যাঁ, ওই তো পুনর্ভাবা নদী আছে গঙ্গারামপুরে, সেখানে মানে অন্য ঘাট, পূর্ণমোহন নদীর স্কুলে, মানে আমাদের আগে স্কুলে পড়তাম ওখানে একটা ঘাট আছে, আর এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে পিছনে। এই দেখো গাইস কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল বলে এগুলা। হাই হাই, আমি জানি না তো কি হয়, আমি নিজে জানি নীল কালার ফুল। এখানে জানি না কত সুন্দর এলাকা গাইস, মাথার উপর গাছ ঝোপ, এখানে কত সুন্দর সুন্দর। গরমের দিনে এখানে খুব আরাম পাওয়া যাবে গাইস, এখানে খুব গাছপালা আছে। ঠান্ডার দিনে খুব কিন্তু গাইস এখানে ব্রিজ, এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এখানে গাইস আমি মাছও ধরছিলাম, তাই হ্যাঁ মাছও ধরছিলাম। আমার বোন যাচ্ছে দর করে কার বাড়ি ঢুকে গেল, কার বাড়ি ঢুকে গেল, হবে কার একটা বাড়ি। এখানে একটা টেকনোলজিয়া সিঁড়ি, আর একটা টেকনোলজিয়া সিঁড়ি। এখানে তো উঠে যাবে, ছাদে যাওয়ার রাস্তা উঠে যাবে। হ্যাঁ, আমি ক্যামেরা ধরে আছি, দাঁড়া, আমি ক্যামেরা ধরে আছি, তুই যা। দেখো গাইস উঠছে, কি অবস্থা। লোকের বাড়িতে এসে ছাদে উঠে গেল মই দিয়ে, সুন্দর না? আমি উঠতে পারবো না ওখানে।
যা ক্যামেরাটা নিয়ে দেখাও উপরটা। এবার তোমরাও যাও উপরে। রেকর্ড করে যাতে আমিও দেখতে পারি। গাইজ দেখো এখানকার পরিবেশ, ছাদটা, এখানে আম গাছ মাথার উপরে, আবার কোথায় না কোথায় চিকন একটা গলি, আমার হাতের চেয়েও ছোট গাইজ। এই না কোথায় বাড়ি খেতে মুখতে, এ তো ছোট গলি, হাঁটাও যাচ্ছে না ভালো মতন, ढंग से हाथा नहीं जा रहा मुझसे। কিন্তু আমি হাঁটতে পারছি না, ছোট একবারে বিয়ের মানে বিয়ের প্যান্ডেল বলছি কেন, সাধ্য বাড়ির প্যান্ডেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা প্যান্ডেল চলে আসছি, দেখা প্যান্ডেল আমার পিছনে প্যান্ডেল। আমরা একটা বড় বাড়ির কাছে উঠে যাই, একটা কুকুর দেখতে পেলাম আমিকে বলি, আর একটা দেখলাম আসার সময় গাইজ একটা কাক দেখি উড়তে উড়তে একটা পোলের সঙ্গে বাড়ি খায় পড়ে গেল, আর তারপর ওকে উড়িয়ে দিল, আর আমি এক লাঠি উড়ে চলে গেছি। তো চলো গাইস এবার খাওয়া দাওয়া করে দাও, খাওয়া দাওয়া কি দেবে? সকালবেলা আমি আসি রান্না দেখে গেছি, কিন্তু আমি আমি আমার পকেটে আবার সিট বুকিং করতে চলে আসছে সবাই। কি জন্য পাগল হাসি হাসি পাগল হচ্ছে আমি জানি না। এইটা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, আমার জন গই পড়ে যায়নি না গাইস, আমি পেয়ে গেছি আমাদের ছেলে খাই। চলো চলো এবার চলো। সকালে লাগবে খাইটা কম তাতে চলো একটু আমাকে দে, খাওয়া বেশি হয়ে গেছে। বলি বললা খাওয়া বেশি হয়নি, আবার বলি খাওয়া বলুন খাচ্ছে, আমি জোয়ান খাচ্ছি, তাহলে ছিটতেই পারি আমার খাওয়া শেষ। এখানে হলো আমাদের নন্দিনী, এই যে হলো আমি নন্দিনী, এখানে হলো আমি, দেখো গাইস ট্যাঙ্কি নোংরা। এইটা দেখো, আচ্ছা আচ্ছা এটা দেখাতে বলছি, আমি এটা দেখাচ্ছি, সরি এটা কি গাইস আমি নিজে যাই না, আমাকে এইটা দেখাতে পর কৈলাস ইঞ্জিনিয়ার ও হবে, ও কয়লা 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 সার্ভিসিং এর দোকান গাধা। গাইস আমাকে এটা দেখাতে বলছিল, আমি এটা দেখাচ্ছি, আমি পড়ে যাচ্ছিলাম গাইস। আর ওখানে মাদের তো যাওয়ার নামই নাই, এখন অনেক কষ্টে 8 ঘন্টা পর মা গল্প করে তখন আমরা বাড়ি যাওয়ার কথা হয়েছি, এত গল্প করে না, এটা বলে আসিনি। ওই টাইমিং এর ব্যাপারটা বল, কখন বসেছিলাম আমরা, কখন উঠেছি? ও হ্যাঁ, আমরা আসছি হলো 3টার দিকে হলো, ব্যাচ বসলো হলো 3:06, আর উঠলো কখন 3:36, আবার 3:36 আমরা বসলাম, ও উঠলো হলো আবার 4:06 ঠান্ডা লাগবে 3:06 1 ঘন্টা পর, 1 ঘন্টা মতো পাক্কা, 1 ঘন্টায় দুটো ব্যাচ, আধা ঘন্টায় পাক্কা, আধা ঘন্টায় একটা ব্যাচ। টাইমিংটা আমি টাইমিংটা দেখছি, আসছে ওই টাইমিং, কিন্তু দাদাগুলো টাইমিং সেই একবার পারফেক্ট টাইম। এনাও খাওয়াই গাইস খাও। এখন একটা লোক দেখতে পাচ্ছি গাইস, তোমরা শুনে মানে সেটা ক্যামেরায় রেকর্ড হয়ে যেত, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর পাগলি মেয়ে দেখছি ওরকে, ছাড়ো এটা একটা পাগলি মেয়ে, ওই পাগলি লজিক দেখতে পাচ্ছি আমি ভাই, আর এখানে বাপরে বাপ এখানে ভুক করছে, পাগল হয়ে গেছে, কত তাড়াতাড়ি যাচ্ছে, বাপরে ওরা কত তাড়াতাড়ি যাচ্ছে।
চলে এসছি। আর মাদের দেখো মা আসো তাড়াতাড়ি আসো। মারা চলে এসেছে এবার চল। এই মা এখানে একটা সার দেখতে পাচ্ছি। মা আসো সেই খেলা খেলছি আমরা। মা আসো মা আসো। ফটাফট চলে আসো কোনো কুকুরগুলো আর এখানে সার। মা আসো আই এত জোরে পারবি না আমার সঙ্গে। Guys, খেলাটা কিন্তু সেই। হ্যাঁ চ আবার খেলি। ও বানালাম প্রথম আমি দেখলি তো। চ আবার খেলি। চলো গাইস খেলা যাক। নিয়ে যেতে পারবো না না ধুবো না তুই পরে যায় না তাই আমি একবারে খেলতে চলে যাবো গাইস। একবার তোমাদের সঙ্গে খেলে খেলে চলে এসেছি। তো খেলতে গেছিলাম এগুলো ড্রেস পরে, তো এই ড্রেস পরে নোংরা হয়ে গেছে। তো এই যে আমার অনেক কাজ আছে। দেখা হচ্ছে কালকে সকাল সকাল।